শ্রবণং কীর্তনং বিষ্ণুস্মরণং পদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যাত্মনিবেদনম ইতি ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেতনবলক্ষণা ক্রিয়তে ভগবত্যদ্য তন্মন্যে ধীতোদ্যপম। প্রহ্লাদ মহারাজ বললেন, শ্রবণম কীর্তনম বিষ্ণুস্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্য সূক্ষ্মাত্মনিবেদনম ইতি পুংসার্পিতঃ বিষ্ণু ভক্তিশ্চেতনবলক্ষণা ক্রিয়তে ভগবত্যদ্য তন্মন্যে ধীতোদ্যপম। প্রথম ভক্তি অঙ্গের যে 9টি ভক্তি অঙ্গের কথা প্রহ্লাদ মহারাজ বললেন। তো প্রথম হচ্ছে শ্রবণ। শ্রবণ বললে 9টা ভক্তি অঙ্গের মধ্যে যে কোনো একটি অঙ্গের প্রতি যদি কারো নিষ্ঠা জাগ্রত হয়, কারো যদি নিষ্ঠা এসে যায়, তাহলে বললেন সেই একটি অঙ্গ দিয়েই সে প্রেম ভক্তি লাভ করবে। 9টি প্রয়োজন নেই। শ্রবণম কীর্তনম বিষ্ণুস্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্য সূক্ষ্ম আত্মনিবেদনম, এই 9টির মধ্যে যে কোনো একটি যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করতে পারি, তাহলে বললেন তাতেই তার কল্যাণ হয়ে যাবে। এই ভক্তি অঙ্গ যাপন করবো কি জন্যে? বললেন যে প্রেম ভক্তি লাভের জন্য। প্রেম ভক্তি লাভের জন্য এই 9টি পথ, যে কোনো একটি পথ আমাকে ধারণ করতে হবে, করলে আমি প্রেম ভক্তি লাভ করব। কি বলছে? এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজে প্রেম তরঙ্গ। বললেন কেউ একটি অঙ্গ সাধনা করে, আবার কেউ অনেক অঙ্গের সাধনা করে, কিন্তু বিষয় কি? নিষ্ঠা চাই। যে কোনো একটি অঙ্গের প্রতি যদি আমার নিষ্ঠা চলে আসে, তাহলেই বললেন তিনি প্রেম লাভ করবেন সেই একটি অঙ্গের দ্বারাই। 9টি অঙ্গের কোনো প্রয়োজন হবে না। তো তার মধ্যে বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করে উদয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, বলছে সহজ পাওয়া যায় না। এই প্রেম পাওয়া তো সহজ বিষয় নয়, কিন্তু কি বলে? শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করে উদয়। বললেন যার চিত্ত শুদ্ধ হয়েছে কিসের দ্বারা? কথা শ্রবণের দ্বারা। শ্রবণ করতে করতে যার চিত্ত শুদ্ধ হয়ে গেছে, তার প্রেম লাভ হয়। তো প্রথমে এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন যে শ্রবণ ভক্তি অঙ্গের প্রথম অঙ্গ শ্রবণ, আর সর্বশ্রেষ্ঠ আর সব থেকে ভালো, মানে সব থেকে প্রিয় হচ্ছে শ্রবণ। এখানে সব থেকে লাভ বেশি। অন্যান্য অঙ্গে পরিশ্রম হবে, কিন্তু শ্রবণ করতে কোনো পরিশ্রম লাগে না। শ্রবণ করতে গেলে কোনো অর্থের ব্যয় হবে না, শুধুমাত্র বসে বসে শ্রবণ করতে হবে মন দিয়ে। তাতেই বললেন কল্যাণ হয়ে যাবে, তাতেই প্রেম ভক্তি লাভ হয়ে যাবে। তো কি বলছে? শ্রবণ দেখো, সবাই শ্রবণ করছে। কারা শ্রবণ করছে? স্বয়ং মহাপ্রভু গম্ভীরাতে বসে বসে শ্রবণ করছে। রামানন্দ আচার্যজির কাছে গিয়ে সেখানে গিয়ে শ্রবণ করলেন। সাধ্য সাধন তত্ত্ব পরশ্লোক সাধ্যের নির্ণয়, তো তিনি শ্রবণ করছেন। আরো কে কে শ্রবণ করছেন? শ্রবণ মঙ্গলম, মঙ্গল একমাত্র শ্রবণের দ্বারাই হবে, আর কোনো অঙ্গ দিয়ে হবে না তা নয়, হবে। কিন্তু এই শ্রবণই হচ্ছে সব থেকে
সহজ সাধন। এই শ্রবণের দ্বারাই কল্যাণ সহজ হবে। আর অন্য কিছুতে গিয়ে অন্য কিছুতে আমরা অতটা পারব না। শ্রবণ যত সহজ, তো তার জন্য দেখুন শ্রবণ কারা করছে? স্বয়ং মহাপ্রভু শ্রবণ করছে। পরীক্ষিত মহারাজ তিনি শ্রবণ করছেন, পার্বতী দেবী তিনি শ্রবণ করছেন। পার্বতী দেবী শ্রবণ করেছিলেন বলে আমরা আজই ভাগবত পেয়েছি। মহাদেবকে ধরেছেন, বলছেন আমাকে শ্রবণ করাতেই হবে। মহাদেব বলছেন এই অমর কথা সবাইকে শ্রবণ করানো যায় না। দেবী বললেন আমাকে শ্রবণ করাতেই হবে। তো সেই দেবীর জন্য আজ আমরা পেয়ে গেছি। সেই শোক পাখি দিয়ে শ্রবণ করেছিল, শোক পাখি শ্রবণ করল, দেবী শ্রবণ করলেন। চতুর্শন তারা তো শ্রবণ না করে থাকতেই পারেন না। চারজনের মধ্যে তারা চারজন ঘুরতে থাকেন কোথায় ভাগবত কথা হচ্ছে। যদি কোথাও পেলেন যে ভাগবত কথা হচ্ছে, সেখানে গিয়ে চারজন বসে পড়লেন। আর যদি কোথাও দেখলেন হচ্ছে না, তখন তিনজন হন শ্রোতা আর একজন হন বক্তা। সর্বক্ষণ তারা এই কথা শ্রবণ করেন। তো এই কথা সবাই শ্রবণ করছেন। সেই আরো দেখুন, ভগবান নিজে শ্রবণ করেন, ভগবান নিজে শ্রবণ করেন। প্রিয়াজি রাধারানী তিনি শ্রবণ করেন, সবাই শ্রবণ করেন। শ্রবণ করেন না এমন কেউ নেই, সবাই শ্রবণ করেন। যিনি ভক্ত তার কর্তব্য শ্রবণ। ভক্তি অঙ্গের এই প্রধান অঙ্গ, প্রধান হচ্ছে শ্রবণ। এই শ্রবণ সবাই করছেন। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন যে শ্রবণ আগে। এই শ্রবণ না করলে, প্রেম ভক্তি না হলে কোনো লাভ হবে না জীবনে। প্রেম ভক্তি যদি না থাকে, ভগবান এলেও আমি চিনতেই পারব। যুধিষ্ঠির কি ভগবানকে দর্শন করেন? যুধিষ্ঠির চাণূর গোষ্ঠী ভগবানের সাথে লড়াই করেছে, ভগবানের সাথে লড়াই করেছে, কিন্তু তারা ভগবান বলে ভাবতে পারে। কেন? ওই প্রেম ভক্তি নেই তাই। প্রেম ভক্তি না হলে কোনো কল্যাণ হবে না। ওই কংস, জরাসন্ধ আদি এরা সবাই তো ভগবানকে দর্শন করেছে, কিন্তু কোনো লাভ হয়েছে? তাদের কোনো লাভ হয়নি। তারা মুক্ত হয়েছে, তারা ভগবানের হাতে প্রাণ ত্যাগ করে মুক্ত হয়েছে। কিন্তু আমরা আগেই শ্রবণ করেছি, মুক্ত মানে মুক্তিটা কোনো সাধ্য বিষয় নয়। মুক্তি নরকের সমান, মুক্ত হওয়াটা নরকের সমান। মুক্ত হয়ে কোনো লাভ নেই। এই জন্য বলছেন এনারা যে মুক্ত হয়েছেন তাতে কোনো লাভ এনাদের হয়নি। লাভ কখন হতো? যদি প্রেম ভক্তি থাকতো। যদি প্রেম ভক্তি থাকতো তারা ভগবত ধাম যেতে পারতেন, ভগবানের সেবা সুখ লাভ করতে পারতেন। সেবা সুখটাই হচ্ছে প্রধান। মুক্ত হয়ে কোনো লাভ হবে না। তো এই জন্য বলছেন, তো সেই সেবা সুখ লাভ করতে গেলে কি করতে হবে? সেই সেবা সুখ লাভ করতে গেলে প্রেম ভক্তি চাই। প্রেম ভক্তি ছাড়া ভগবানকে আমি উপলব্ধি করতে পারবো। প্রেম ভক্তি ছাড়া কংস উপলব্ধি করতে পারেনি। সেই অগাসুর বগাসুর তাদের পেটের মধ্যে ভগবান চলে গেছে। তাদের কোনো কল্যাণ হয়েছে? তারা প্রেম ভক্তি লাভ করেছে? ভগবানকে খেয়ে ফেলেছে, ভগবান পেটের মধ্যে চলে গেছে, তাও কোনো কল্যাণ তাদের হয়নি। তারা ওই মুক্ত হয়েছে। কেউ প্রেম ভক্তি লাভ করতে পারে। তো প্রেম ভক্তি লাভ কি করে হবে? প্রেম ভক্তি লাভ হবে, মহাপ্রভু বললেন শাস্ত্র কহে শ্রবণ কীর্তন কৃষ্ণ প্রেম সেবা করে পরম সাধন। এই প্রেম ভক্তি লাভের পরম সাধন কি? শ্রবণ আর কীর্তন। শ্রবণ কীর্তনের দ্বারাই প্রেম ভক্তি লাভ হবে। তো প্রহ্লাদ মহারাজ এই জন্যই বললেন শ্রবণ প্রথমেই। সুখদেবজিও বলেছেন, পরীক্ষিত মহারাজ যখন প্রশ্ন করলেন ম্রিয়মাণস্য কিং কর্তব্য, একজন ম্রিয়মান ব্যক্তি বা মৃত্যু পথযাত্রী ব্যক্তির করণীয় কর্তব্য কি? তো সেখানেও বললেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চেতাব্য। এই শ্রবণ কীর্তন স্মরণ তিনটি অঙ্গের কথা বলেছেন সুখদেবজি। কপিল ভগবান বললেন
শতান্ত সংজ্ঞান মহবীর্য সন্দেহ ভবন্তি কর্ণ রসায়ন কথা তজ্জ সনা দাস্যপবাল বর্তনী শ্রদ্ধা রতি ভক্তি রত ক্রমিশতি। ওই ধাপে ধাপে শ্রবণ করতে করতে তুমি ধাপে ধাপে প্রেম ভক্তি লাভ করবে। তো এই জন্য বলছেন প্রথম কর্তব্য হচ্ছে শ্রবণ। প্রথম কর্তব্য শ্রবণ, কারণ এই শ্রবণের মতো মঙ্গল আর অন্য কোনো কিছুতে নেই। শ্রবণের মতো মঙ্গল আর অন্য কোনো কিছুতে নেই। আমরা ওই পুণ্যকর্ম করি, যত প্রকারের পুণ্যকর্ম আছে জগতে, যত প্রকারের পুণ্যকর্ম আছে, তাই বাবার মাথায় জল দেওয়া থেকে শুরু করে যতবার ব্রত যত কিছু আছে সব কিসের জন্য করি? পুণ্য সঞ্চয়ের জন্য। যত কিছু পুণ্যকর্ম আমরা করি সব পুণ্য সঞ্চয়ের জন্য। তো ভাগবত বলছে এই যে যত পুণ্যকর্ম আমরা করি না কেন, ওই পুণ্যকর্ম দিয়ে সম্পূর্ণরূপে পুণ্য লাভ কিছুতেই হবে না। সম্পূর্ণরূপে পুণ্য লাভ করা সম্ভব নয়। যেমন বলছে ধরুন এই অন্ধকার হয়েছে, এখন অন্ধকার হয়েছে, তো এই অন্ধকার দূর করার জন্য আমরা আলো জ্বেলেছি। তো ঠিক তেমন পুণ্যকর্ম, পুণ্যকর্ম কি জন্যে বলছেন? যেমন ওই পাপ কর্ম করছি, ভাগবত পরিষ্কার বলছেন এ মানব পাপ কৃতস্তু সর্বদা। কলির জীব আমরা সর্বক্ষণ পাপ করি, পাপ ছাড়া আমরা থাকতেই পারবো না। যেমন মাছ জল ছাড়া থাকতে পারে না, তেমন কলির জীব পাপ ছাড়া থাকতেই পারে না। পাপ কর্ম সবসময় আমাদের দ্বারা হচ্ছে, শারীরিক ভাবে, মানসিক ভাবে, চিন্তনের দ্বারা, যে কোনো ভাবেই পাপ কর্ম। পাপ ছাড়া কলির জীব থাকতেই পারে না। তো পাপ আমরা বলছেন এ মানব, বলছেন কলির জীব সর্বক্ষণ পাপ কৃতস্তু সর্বদা, মানে সর্বক্ষণ পাপ করছে কলির জীব। তো ঠিক তেমন পাপ যেমন সর্বক্ষণ করছি, পুণ্যটাও সর্বক্ষণ করতে হবে। কারণ যদি পুণ্য নাশ হয়ে যায়, যদি পুণ্য নাশ হয়ে যায়, তাহলে কিন্তু আপদ বিপদ লেগেই থাকবে সর্বক্ষণ। তার জন্য পুণ্যকর্ম করতে হয়। তার জন্যই বা ব্রত আদি যা কিছু আমরা করি পুণ্যের জন্যে। তো বলছেন এই পুণ্যকর্ম না করলে, যদি পুণ্য নাশ হয়ে যায়, অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে পুণ্য না থাকে। এই জন্য পুণ্যকর্ম করতে হবে, কারণ পাপটা সর্বক্ষণ হচ্ছে, পাপ না করলেও হচ্ছে, যে কোনো ভাবে হচ্ছে পাপ সর্বক্ষণ। তো ঠিক তেমন কর্তব্য আমাদের সর্বক্ষণ পুণ্যকর্ম করতে হবে, না হলে আপদ বিপদ দুঃখ যন্ত্রণা লেগেই থাকবে। তো এই জন্য বলছেন আমরা পুণ্যকর্ম করি। তো সেই পুণ্যকর্ম যত কিছু পুণ্যকর্ম করি, বললেন সেই পুণ্যকর্ম কেমন? বলছেন এই যেমন আলো জ্বেলেছি অন্ধকার দূর করার জন্য, তো ঠিক তেমন পাপ থেকে বাইরে আসার জন্য পুণ্যকর্ম করি। তো সেই পুণ্যকর্ম কেমন? যে এই যেমন আলো জ্বেলেছি ঠিক তেমন সম্পূর্ণরূপে পাপের অন্ধকার আমি দূর করতে পারবো না সেই পুণ্যকর্ম দিয়ে। সম্পূর্ণরূপে এই যে আলো জ্বেলেছি, এই আলো দিয়ে আমি সম্পূর্ণরূপে অন্ধকার দূর করতে পারবো? পারবো কোনদিন? পারবো না। ওই কিছুটা অন্ধকার দূর হবে। তো বললেন যত প্রকারের পুণ্যকর্ম করি না কেন, সেই পুণ্যকর্ম দিয়ে সম্পূর্ণ পাপের অন্ধকার আমি দূর করতে পারবো না। কিছুটা পাপ নষ্ট হবে আমার সেই পুণ্য দিয়ে। কিন্তু বলছেন যদি তুমি এই ভাগবত কথা শ্রবণ করো তাহলে কি হবে? বললেন তাহলে ওই সূর্যের যখন উদয় হবে, সূর্যের যখন উদয় হয় তখন কি হয়? তখন আর কোনো অন্ধকার থাকবে? সম্পূর্ণরূপে অন্ধকার সব দূর হয়ে যাবে। যখন সূর্যের উদয় হবে তখন সম্পূর্ণ অন্ধকার দূর হয়ে যাবে। তো ঠিক তেমন সুখদেবজি বলছেন কেচিৎ কেবলয়া ভক্তিয়া বাসুদেব পরায়ণ অহং ধনবন্তি কাস্তেন জ্ঞান নিব ভাস্কর। এই ভাগবত কথা, ভগবানের কথা শ্রবণ কীর্তন করলে কি হবে? বললেন এই কথা শ্রবণ করলে কি হবে? বললেন এই কথা শ্রবণ করলে যে পুণ্য সঞ্চয় হবে, তুমি জগতে আর যত প্রকারের পুণ্যকর্ম আছে ওই পুণ্যকর্ম এই কথা শ্রবণের সমান হতে কিছুতেই
পারবে না। এ কেমন? বলছেন এই সূর্যের আলোর মতো। এই ভাগবত কথা এই সূর্যের আলোর মতো। এই কথা শ্রবণ করলেই শ্রবণ মঙ্গল, শ্রবণ করলেই মঙ্গল হবে। অন্য কোনো কিছু করতে হবে না, শুধু বসে বসে শ্রবণ করতে হবে, তাতেই কল্যাণ হয়ে যাবে। আর এতে এমন কল্যাণ হবে, বললেন যেমন এই আলো দিয়ে আমি সম্পূর্ণ অন্ধকার দূর করতে পারবো না, কিন্তু এই অন্ধকার যাবে কখন? সূর্যের যখন উদয় হবে। তো ঠিক তেমন বলছেন এই কথা কেমন? এই কথা হচ্ছে ওই সূর্যের আলোর মতো। এই কথা সূর্যের আলোর মতো। এই কথা শ্রবণ করলে সম্পূর্ণরূপে পূর্ণ তোমার হয়ে যাবে। আর কোনো অন্ধকার থাকবে না, আর কোনো পাপের অন্ধকার থাকবে না। এই কথা বারবার শ্রবণ করতে হবে। শ্রবণ করতে 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 সম্পূর্ণরূপে পাপ থেকে আমি মুক্ত হয়ে যাব। এই ভাগবতের সমান পুণ্য কর্ম আর কোনো কিছু নেই। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। বলছেন এই রসময় গ্রন্থ, এই রসময় গ্রন্থ, এই গ্রন্থ শ্রবণ করলে এতে যে পুণ্য হবে তুমি অন্য কোন কর্ম দিয়ে সেই পুণ্য সঞ্চয় করতে পারবে। তো এই জন্য বললেন এই ভাগবত কথা শ্রবণ করতে হবে। আর এটি হচ্ছে ভক্তি অঙ্গের প্রথম অঙ্গ। ভক্তি অঙ্গের প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ। আর এই শ্রবণের দ্বারাই সম্পূর্ণরূপে কল্যাণ হবে। এই শ্রবণের দ্বারাই চিত্ত শুদ্ধ হবে। তো এই নবদা ভক্তি অঙ্গ যাজনের আগে প্রহ্লাদ মহারাজ একটি কথা বলেছেন, সেটি হচ্ছে কি? বলছেন এই যে নবদা ভক্তি অঙ্গ যাজন করব, তার মধ্যে একটি বিশেষত্ব আছে। সেটি কি? বললেন যে কোনো অঙ্গ তুমি যাজন করো, তবে কি? তবে হচ্ছে এই ভক্তি অঙ্গ যাজনের সুফল তুমি তখনই পাবে, প্রেম ভক্তি তুমি তখনই পাবে। কখন? কখন পাবো? আমি যে শ্রবণ কীর্তন করছি তার ফল কি পাবো? বলে তার ফল প্রেম ভক্তি। কিন্তু আমি যদি ভেবে বসি এই কথা শ্রবণ করলে আমার কল্যাণ হবে, ইহকালের কল্যাণ হবে, পরকালের কল্যাণ হবে, আমি যদি নাম কীর্তন করি, নাম সংকীর্তন করি, তাহলে আমার ইহকালের পরকালের কল্যাণ হবে, এই ভেবে যদি নিজের কল্যাণ চিন্তা করে যদি আমার এই কর্ম করতে বসি, তাহলে কিন্তু কোনো কল্যাণ হবে না, কোনো কল্যাণ হবে না। যদি আমি উদ্দেশ্য নিয়ে শ্রবণ করতে বসি, উদ্দেশ্য নিয়ে কীর্তন করতে বসি, তাহলে কিন্তু কোনো কল্যাণ হবে না। উদ্দেশ্য ত্যাগ করে শ্রবণ কীর্তন করতে হবে। ভাবনা কি হবে? ভাবনা হবে ভগবান প্রসন্ন হবে। আমি যদি কথা শ্রবণ করি, আমি যদি নাম করি, আমি যদি কীর্তন করি, আমি যদি স্মরণ করি, তাতে ভগবান প্রসন্ন হবে। ভগবানের প্রসন্নতার জন্য আমি শ্রবণ কীর্তন করছি, এই চিন্তন করে যদি আমি শ্রবণ কীর্তন করি, তাহলে প্রেম ভক্তি লাভ হবে, তাহলে প্রেম ভক্তি লাভ হবে। আর যদি আমি উদ্দেশ্য নিয়ে শ্রবণ কীর্তন করি, সেই উদ্দেশ্য সফল হবে, প্রেম ভক্তি লাভ হবে না, প্রেম ভক্তি লাভ হবে না। যদি উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য হলে হবে, যেন কোনো উদ্দেশ্য না থাকে, তাহলেই প্রেম ভক্তি লাভ হবে। যেমন তাপত্রয় বিনাশায়, অর্থাৎ শ্রবণের মাহাত্ম্য, শ্রবণ করলেই সমস্ত তাপ দূর হয়ে যাবে, সমস্ত তাপ দূর হয়ে যাবে। তো আমি যদি এই ভেবে কথা শ্রবণ করি বা কীর্তন করি, তাহলে কিন্তু কোনো প্রেম ভক্তি লাভ হবে না, তাপটাই হবে, তাপ যাবে, কিন্তু প্রেম ভক্তি লাভ হবে না। প্রেম ভক্তি লাভ তখনই হবে যখন আমি চিন্তন করব যে ভগবান প্রসন্ন হবে, ভগবানের প্রসন্নতার জন্য আমি শ্রবণ কীর্তন যা কিছু স্মরণ ভাব শ্রবণ যা কিছু করছি ভগবানের প্রসন্নতার জন্য, তখনই প্রেম ভক্তি লাভ হবে। আর যদি ভাবি আমার পূর্ণ হবে, এই হবে, সেই হবে, তাপত্রয় বিনাশায় হবে, এই চিন্তা ভাবনা করে যদি শ্রবণ কীর্তন করি, তাতে কোনো প্রেম ভক্তি লাভ হবে না। প্রহ্লাদ মহারাজ আগেই বলে দিলেন। তো বলছেন প্রথম হচ্ছে শ্রবণ। তো শ্রবণ তাহলে কি হবে? বললেন প্রথম নাম শ্রবণ, তারপরে হচ্ছে রূপ, গুণ, পরিপদ, মানে পরিপদদের ভক্তদের কথা শ্রবণ। তো এই শ্রবণ বলছেন নাম কি করে? নাম অন্তঃকরণ শুদ্ধ করে, নাম অন্তঃকরণ শুদ্ধ করবে।
আর সেই শুদ্ধ অন্তঃকরণে ভগবানের রূপ গিয়ে বসবে। আগে নাম শ্রবণ, নাম কীর্তন, নাম জপ করতে হবে, তাহলে কি হবে? রূপের কথা, গুণের কথা হৃদয়ে গিয়ে তখনই বসবে। পরবর্তীতে বলছেন হরিকর মানে ভক্তদের কথা শ্রবণ। তো শ্রবণের পর বললেন কি? কীর্তন। কীর্তন কীর্তন কি বলছে? কীর্তন মানে নাম জপ। কীর্তন এই যে কথা, এও কিন্তু কীর্তনের মধ্যেই পড়ে। এই যে পাঠ, এই যে ভাগবত কথা বলা হচ্ছে, এটিও কিন্তু কীর্তনের মধ্যেই পড়ে। কীর্তন মানে এই না যে বলাবলি কীর্তন, আবার কেউ ভাবে কীর্তন মানে নাম জপ করা, করতাল বাজিয়ে। ও কীর্তন, এও কীর্তন, ও কীর্তন, সবই কীর্তনের মধ্যেই পড়ে। এই ভাগবত কথা পাঠ, এটিও কীর্তনের মধ্যেই পড়ে। তো কীর্তন বলছে মহাপ্রভু যে কীর্তন প্রচার করেছেন, যে নাম প্রচার করেছেন, এই নামের দ্বারাই কলির জীবের উদ্ধার হবে। কারণ কলিযুগের যুগ ধর্ম নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করিলে নাহি হয় পার। অন্য কিছুতে কোনো কল্যাণ হবে না। ওই জ্ঞানেও কোনো কল্যাণ হবে না, যজ্ঞেও কোনো কল্যাণ হবে না, পূজাতেও কোনো কল্যাণ হবে না। একমাত্র কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম যজ্ঞ সার। কেন? ভগবান নিজে নিজে এই নাম প্রচার করেছেন। ভগবান নিজে এই নাম প্রচার করেছে। বলছে কলিকালে নাম সংকীর্তনই বিশেষ প্রশস্ত। কলিযুগে একমাত্র নাম সংকীর্তন কলৌ পরম উপায়। কলির জীবের উদ্ধারের পরম উপায় হচ্ছে নাম সংকীর্তন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি দিতে ধরে মহাশক্তি। এই যে নববিধা ভক্তির কথা বলেছে, কি বলছেন? ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে ধরে মহাশক্তি। এর মধ্যে মহাশক্তি আছে, এর দ্বারা প্রেম ভক্তি লাভ করা যায়। তার মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন, তার মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন। তো এই জন্যে মহাপ্রভু এই নাম প্রচার করলেন। বললেন খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। কোন নিয়ম নিষ্ঠা কোনো কিছু লাগবে না, যেখানে সেখানে যখন খুশি এই নাম করা যাবে। আর এর ফল কি হবে? বলে তোমার সর্বসিদ্ধি হবে। সর্বসিদ্ধি মানে যা চাই তোমার, সত্য চেতা না করে, ওই যজ্ঞ করে, ধ্যান করে, পূজা করে যে ফল লাভ হয়েছে, যে যা পেয়েছে, যা পাওয়ার জন্য যজ্ঞ করা হয়েছে, যা বিষয় পাওয়ার জন্য ধ্যান করা হয়েছে, যে বিষয় পাওয়ার জন্য পূজা করা হয়েছে, সেই সমস্ত বিষয় পাওয়া যাবে এই নামের দ্বারা। এমন কিছু নেই যে পাওয়া যায় না। যে সেই অসুররা ধ্যান করেছে, ব্রহ্মার আরাধনা করলেন, হিরণ্যকশিপু ব্রহ্মার আরাধনা করলেন, দাও আমাকে অমর বর দাও। তো বললেন অমর আমি নিজেই অমর, নাম তোমাকে কি করে অমর করবো? তো বললেন তাহলে এই বর দাও, আমি যেন দিনে না মরি, আমি যেন রাতে না মরি, আমি যেন উপরে না মরি, আমি যেন নিচে না মরি, আমি যেন অস্ত্রে না মরি, আমি যেন শস্ত্রে না মরি। নানান রকম বর চেয়ে নিলেন। তো ওই যে বর তিনি ব্রহ্মার কাছ থেকে চেয়ে নিয়েছে, বলছেন ও বড় সব পাওয়া যাবে এই নামের দ্বারা। এই নামের দ্বারাই তুমি সব পাবে। যজ্ঞ করা হয়েছে, যজ্ঞ করে কি জন্য যজ্ঞ করেছে? কারণ সন্তান হচ্ছে না, তার জন্য যজ্ঞ করা হলো। রাম লক্ষ্মণ কোথাও থেকে গেলেন? যজ্ঞ করার পরে। দ্রৌপদী কোথাও থেকে গেলেন? যজ্ঞ করার পরে। তো বললেন সন্তান হচ্ছে না, যজ্ঞ করেছেন। তো এখনো যদি কারণ সন্তান হচ্ছে না, সে যদি নাম আশ্রয় করে নিষ্ঠার সাথে, ওই নামের দ্বারাই তার সন্তান হবে। এমন কথা শাস্ত্রে বলা আছে। হবে না এমন কোনো কিছু নেই, সব পাবে। সর্বসিদ্ধি, সিদ্ধির মধ্যে কি কি পড়ে? সব কিছুই পড়ে। তোমার যদি সাংসারিক বিষয়ে কোনো বাসনা থাকে, সে বাসনাও পূর্ণ হবে। তোমার যদি ভগবানকে পাওয়ার ইচ্ছা থাকে, সেও তোমার পূর্ণ হবে। পাওয়া যাবে না এমন কোন বিষয় নেই। তো এই জন্যে বলছেন কি, এই নাম কলিযুগের একমাত্র যুগ ধর্ম। আর এই নামের মহিমা এতখানি কেন?
বলছে এই নামের মহিমা এতখানি এই জন্যে, কারণ ভগবান নিজে যুগ অবতার রূপে এসে নিজেই এই নাম প্রচার করেছেন। ভগবান নিজেই এসে এই নাম প্রচার করেছেন। আর কিভাবে? বলছেন ওই নাম প্রেমের মালা গাঁথি করাই না সংসারে। এই নামের মধ্যে তিনি প্রেম দিয়েছেন, এই নামের মধ্যে প্রেম দিয়েছেন। যে প্রেম রাধারানীর কাছে গচ্ছিত ছিল, সেই প্রেম তিনি এই নামের মধ্যে দিয়েছেন। দিয়ে কলির যুগে কলির জীবের দ্বারে দ্বারে নিত্যানন্দ প্রভুকে দিয়ে প্রচার করিয়েছেন। কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে নিত্যানন্দ প্রভু, সেই অদ্বৈত প্রভু বললেন যে দেখো, এই নাম তুমি যখন প্রচার করবে, অধম পতিতের দ্বারে দ্বারে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। বলছেন অধম পতিতের দ্বারে দ্বারে গিয়ে, মূর্খ নিজ পতিতের আগে তুমি দিবা, তুমি এই প্রেম জগে বিলাবা। অদ্বৈত প্রভু বলছেন এই প্রেম তুমি যখন বিতরণ করবে, আগে তুমি কি করবে? মূর্খ নিজ পতিতকে আগে তুমি এই প্রেম দান করবে। তার জন্যই জগাই মাধবের কাছে গিয়ে মার খেয়েছিলেন, আগে ওইখানে দিতে গেছেন। নিত্যানন্দ প্রভু বলছে যে নামের মধ্যে শক্তি আছে কিনা, কোনো পাওয়ার আছে কিনা, এদেরকে যদি উদ্ধার করতে পারি তাহলে বুঝতে পারবো। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে যখন বলেছে যে নিতাই শোনো, তুমি যাও কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম প্রচার করো। এই কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ কহ, কৃষ্ণ বলো, কৃষ্ণ করো ভিক্ষা, কৃষ্ণ নাম ভিক্ষা করো কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে। তো সেই নিত্যানন্দ প্রভু কি করেছেন? ওই নাম যখন প্রচার করতে বেরিয়েছে, তো নিত্যানন্দ প্রভু, তো মহাপ্রভু বলেছেন কৃত পাপী দুরাচার হিন্দুর পাশন দিয়ে আর কেউ যেন বঞ্চিত না হয়, তাই সবাইকে তুমি এই নাম দেবে। তো এই কথা বলেছিল আগে অদ্বৈত প্রভু মহাপ্রভুকে, আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন। তো নিত্যানন্দ প্রভু বলছেন ঠিক আছে, এই নামের কেমন শক্তি আছে, আগে পরীক্ষাটা তো করে দেখি, আগে তো পরীক্ষা করে দেখি। তো এই জন্য গিয়েছিলেন যে জগাই মাধাইয়ের কাছে। আর জগাই মাধাইয়ের কাছে যখন গিয়েছে, প্রথম দিন যেই ওখান থেকে যাচ্ছিলেন নাম করতে করতে, এবার জগাই মাধাইয়ের কর্মে যেই শব্দ গেছে, কেড়ে যেই বলে উঠেছে, নিত্যানন্দ প্রভু সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে গেছে হরিদাস ঠাকুরকে ছেড়ে। হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভু দুইজনা বেরিয়েছিলেন একসাথে। তো এবার যেই কেড়ে বলেছে জগাই মাধাই, সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়। হরিদাস ঠাকুর ফিরে গিয়ে বলছেন প্রভুকে, প্রভু আমি আর এই নিতাইয়ের সাথে যাব না, তুমি এর সাথে আমাকে আর পাঠিও না, আমাকে সেই জগাই মাধাইয়ের সম্মুখে ফেলে চলে এসেছে, আমাকে জগাই মাধাইয়ের সম্মুখে ফেলে এ চলে এসেছে, এর সাথে আমি আর কোনোদিন যাব না। তো নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করছেন অদ্বৈত প্রভু যে নিতাই তুমি কেন হরিদাসকে এইভাবে ফেলে চলে এসেছো জগাই মাধাইয়ের সম্মুখে? তো বলছেন প্রভু আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, যদি জগাই মাধাই মারধর করে, তো এই জন্য আমি পালিয়ে এসেছিলাম। তো পালিয়ে এসেছি এই জন্যে কারণ হরিদাস ঠাকুর, ওনার তো মার খাওয়ার অনেক অভ্যাস আছে, উনি অনেক মার খেয়েছে আগে, বাইশ বাজারে বেদাঘাত করা হয়েছে তাকে বেঁধে বেঁধে, তো ওনার মার খাওয়ার অভ্যাস আছে, আমার তো মার খাওয়ার অভ্যাস নেই। এই জন্যে আমি ভয় পেয়ে পালিয়ে দৌড়িয়ে চলে এসেছিলাম ওনাকে রেখে, যদি কিছু হয় ওনার সহ্য করার অভ্যাস আছে, উনি সহ্য করতে পারবেন, আমি তো সহ্য করতে পারবো না, তো এই জন্যে আমি দৌড়িয়ে চলে এসেছি। তো পরের দিন নিত্যানন্দ প্রভু বলছেন যদি এই দুইজনাকে উদ্ধার করতে পারি তাহলে বুঝবো যে এই নামের মধ্যে শক্তি আছে। এবার সেই পরের দিনও দুইজন গিয়ে উপস্থিত হয়েছেন সেই জগাই মাধাইয়ের সম্মুখে। আর যেই জগাই মাধাইয়ের সম্মুখ দিয়ে চলেছেন, সেই জগাই মাধাইকে গিয়ে বলছেন জগাই একবার বল হরি হরি বল বল, একবার হরি বল বল। আর যেই বলেছে হরি বল বল, সঙ্গে সঙ্গে সেই মদের ভাণ্ড ছুঁড়ে নিত্যানন্দ প্রভুর কপালে মারলেন। আর সেই দেখে হরিদাস ঠাকুর দৌড়িয়ে গিয়ে আগে প্রভুকে খবর দিয়েছে, আর প্রভু সঙ্গে সঙ্গে
কোথায় সুদর্শন? ডাক দিয়েছেন। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বলছেন প্রভুর চরণে গিয়ে, প্রভু তুমি যে বলেছিলে, কি বলেছিলাম যে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব কাউরে প্রাণে না মারিব, প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। এবার তো তুমি বলেছিলে আর অস্ত্র ধারণ করবে না, তাহলে কেন সুদর্শনকে ডাক দিলে? প্রভু তুমি যে বলেছিলে সবাইকে প্রেম দান করবে, নাম প্রেমের মালামাতি পড়াই না সংসারে, তুমি বলেছো সবাইকে প্রেম দেবে, তাহলে সুদর্শন কেন ডাকছ? তো সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু এই জগাই মাদাইকে বলছেন যে যা প্রভুর চরণে গিয়ে পড়। তো সঙ্গে সঙ্গে জগাই গিয়ে প্রভুর চরণে গিয়ে পড়েছেন। তো জগাইকে তিনি ক্ষমা করে দিলেন, পরবর্তীতে মাদাইকেও ক্ষমা করে দিলেন। তো সেই জগাই মাদাই তারা দুইজন এখন মহান ভক্ত হয়ে গেছেন। নিশিকালে গঙ্গা স্নান করিয়া নির্জনে 2 লক্ষ কৃষ্ণ নাম লন প্রতিদিনে। তারা পরবর্তীতে যখন মহাপ্রভু তাদেরকে বললেন যে জগাই বল, হরি বল, হরি বল, দুইজন হরি বল বলতে শুরু করেছেন। মহাপ্রভু তাদেরকে জড়িয়ে ধরেছেন। পরবর্তীতে নিত্যানন্দ প্রভু বলছেন জগাই মাদাই তোরা এবার কি করবি? আগের মতো কি মদিরা পান করবি? আগের মতো মদিরা পান করবি? তো জগাই মাদাই বলছেন আর না রে বাপ, আর না রে বাপ, আর করবো না, এই কর্ম আর করবো না। তো তারা সব ছেড়ে দিলেন, দিয়ে এখন 2 লক্ষ কৃষ্ণ নাম লন প্রতিদিনে। নিশিকালে গিয়ে গঙ্গায় স্নান করে, করে প্রত্যেক দিন 2 লক্ষ কৃষ্ণ নাম করে। এই নামের মধ্যে প্রেম আছে, দেখা যাচ্ছে না, কিন্তু এই নামের দ্বিতীয় বিশেষত্ব কি? বলেন এই নামের দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে এই, কেউ যদি প্রকৃত শ্রদ্ধার সাথে এই নাম গ্রহণ করেন তিনি বুঝতে পারবেন এই নামের মধ্যে প্রেম আছে, ভগবান তাকে সেই প্রেম অনুভব করাবেন। এই নামের দ্বিতীয় বিশেষত্ব। যদি কেউ নিষ্ঠার সাথে নাম গ্রহণ করেন তাহলে সে বুঝে যাবেন ভগবান তার ভিতরে ওই প্রেম দান করবেন এই নাম গ্রহণ করলে। যদি নামের মধ্যে প্রেম না থাকতো, হরিদাস ঠাকুরকে বলছে নাম আনতে পারলে কেটে খণ্ড খণ্ড করে ফেলে দেবো গ্রামের জলে। হরিদাস ঠাকুর বলছেন খণ্ড খণ্ড কর যদি যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব মুখে মধুর কৃষ্ণ নাম। নাম আমি কিছুতেই ছাড়ব না, আমাকে যদি খণ্ড খণ্ড করে কেটে গেল তবুও আমি নাম ছাড়ব না। তো এই জন্য বললেন এই নাম প্রেমের মালা গেঁথে তিনি কলির জীবকে পরিয়েছেন। এই নামের দ্বারাই কলির জীব উদ্ধার হয়ে যাবে। আর এই নাম যখন তখন যেখানে খুশি, নামের মহিমাতে কি বলছে? নাম মহানিধি মন্ত্র, নামই সেবা পূজা, জপ তপ তীরথ নাম, নাম বিনু অর না দুজা। যে নাম ছাড়া অন্য কোনো কিছু নেই। তুমি যদি অন্য কোনো কিছু করো সেখানে আগে তোমাকে ওই নাম দিয়ে সেই কাজের সূচনা করতে হবে। সেই কাজের সাথে সাথে যেন নাম সংযুক্ত থাকে, তাহলে সেই কর্মের ফল পাওয়া যায়। পূজা করতে যাবো, পূজা করতে গেলেও আগে নাম করতে হবে, পূজার সাথে সাথে নাম জপ করতে হবে, তাহলে ওই পূজার ফল পাওয়া যাবে। অন্য কোনো বেদ মন্ত্র বলে কোনো ফল পাওয়া যাবে না পূজায়। বেদ মন্ত্র বলে পূজার কোনো ফল পাওয়া যাবে না। পূজার ফল পেতে গেলেও ওই নাম জপ করতে হবে। নাম সঙ্গে যে কোনো কর্মের সাথে নাম যুক্ত রাখতে হবে। নাম ছাড়া কোনো ফল লাভ হবে না। কারণ তিনি এই নিয়ম বেঁধে দিয়েছেন, এই নিয়ম বেঁধে দিয়েছেন কলিযুগের জন্য, কলিযুগের জন্য। নাম ছাড়া কিছুতেই কোনো কর্মের ফল লাভ হবেই না। তাই যতই বেদ মন্ত্র পাঠ করি না কেন, যতই বেদ মন্ত্র পাঠ করি ওতে কোনো ফল হবে না, নাম আশ্রয় করতেই। তো এই জন্য বললেন নাম দ্বিতীয়, প্রথমে শ্রবণ, পরবর্তীতে কীর্তন। তো কীর্তনের মধ্যে নাম জপ, কীর্তনের মধ্যেও এই ভাগবত পাঠে এও কীর্তনের মধ্যেই পড়ছে। তো পরবর্তীতে তো আরেকটুখানি বলছেন যে এই নাম করলেই প্রেম মুক্তি লাভ হবে। তবে কি বলছেন? ওই নাম অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে। যদি অপরাধ থাকে তাহলে নামের ফল পাওয়া যাবে না, প্রেম লাভ কিছুতেই হবে না।
যদি তুমি অপরাধ শূন্য হয়ে নাম করতে পারো তাহলেই হেন কৃষ্ণ নাম লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানিবি অপরাধ আছে প্রচুর। বলে যদি প্রেম না হয় বুঝবি যে আমার মধ্যে অপরাধ জমা আছে। তো বললেন সেই অপরাধও যাবে কি করে? অপরাধও যাবে তোমার ওই নামের দ্বারা। নাম করতে করতে নাম করতে করতে একদিন তুমি অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে, তখনই প্রেম লাভ হবে। তো এই জন্যে, কারণ অপরাধ তো কত আছে তার কোনো ঠিক নেই, এই জন্য প্রেম পাওয়া যাচ্ছে। ও বললেই প্রেম পাওয়া যাবে না। নাম করে ওই অপরাধ থেকে আগে মুক্ত হতে হবে, তারপর প্রেম লাভ হবে, তারপর অনুভব হবে যে নামের মধ্যে কি প্রেম আছে। তো পরবর্তীতে বলছেন স্মরণ। স্মরণের মধ্যে কি? স্মরণ কেমন? মানে লীলা স্মরণ, ভগবানের লীলা কথা স্মরণ করতে হবে। নামে স্মরণ বা লীলা কথা স্মরণ, সব থেকেই শ্রেষ্ঠ স্মরণ হচ্ছে লীলা কথা স্মরণ। তো লীলা কথা স্মরণ, স্মরণের 5টি স্তর আছে। স্মরণের 5টি স্তর হচ্ছে স্মরণ, ধারণা, ধ্যান, ধ্রুবানুস্মৃতি আর সমাধি। এই হচ্ছে স্মরণের 5টি স্তর। কি দেখুন, স্মরণ শ্রীমদ্ ভাগবত লীলা সম্বন্ধে যৎ কিঞ্চিত অনুসন্ধান। প্রথম হচ্ছে স্মরণ। কি বলছেন? ভগবানের লীলা সম্পর্কে কিছুটা মনে মনে চিন্তন করা, সেটি হচ্ছে স্মরণ। দ্বিতীয় হচ্ছে ধারণা, অন্য সমস্ত বিষয় হইতে চিত্তকে আকর্ষণ করিয়া ভগবান লীলাতে সামান্য প্রকার মন ধারণ করা হলো ধারণা। মানে অন্য সমস্ত বিষয় থেকে মনকে সরিয়ে নিয়ে এসে লীলা চিন্তন, তাকে বলে ধারণা। আর প্রথম স্মরণ কি বললেন? সমস্ত কাজকর্ম করছি, অন্য কিছু চিন্তা করছি, মাঝখানে একটুখানি ভগবানের কথা চিন্তন করলাম, এটি হচ্ছে স্মরণ। আর পরবর্তীতে ধারণা। ধারণা কি বললেন? সমস্ত চিন্তা ভাবনা থেকে বাইরে বেরিয়ে, সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে ভগবানের লীলা কথার স্মরণ, সেটি হচ্ছে ধারণা। পরবর্তীতে বলছে ধ্যান। ধ্যান কি বললেন? বিশেষ রূপে রূপ আদির চিন্তনকে ধ্যান বলে। মানে ভগবানের রূপের চিন্তনকে ধ্যান বলে। আর ধ্রুবানুস্মৃতি হচ্ছে অমৃত ধারার ন্যায় অবিচ্ছিন্ন ভাবে যে চিন্তন, তাকে বলে ধ্রুবানুস্মৃতি। অবিচ্ছিন্ন ভাবে ভগবানের চিন্তন বা লীলা কথা চিন্তন, তাকে বলে ধ্রুবানুস্মৃতি। আর সব শেষে হচ্ছে সমাধি। সমাধি কি বলছেন? সমাধি হচ্ছে দেহমাত্রের স্ফুরণ বলে সমাধি। লীলা স্মরণে যদি কেবল লীলারই স্ফূর্তি হয়, মানে লীলা কথা স্মরণ করতে করতে আমি একদম লীলার মধ্যে প্রবেশ করে গেলাম, তাকে বলে সমাধি। অন্য কোনো বিষয়ে আর বাহ্যিক জ্ঞান থাকবে, অন্য বাইরের কোনো বিষয়ে আর কোনো জ্ঞান থাকবে না। লীলা চিন্তন করতে করতে ওই লীলার মধ্যে প্রবেশ করে যাওয়া, তার নাম হচ্ছে সমাধি। তো এই 5 হচ্ছে স্মরণের স্তর। তো ভগবানের লীলা কথা বলছেন নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, সাধন স্মরণ লীলা ইহাতে না করিও হেলা। আমাদের যে ভজন সাধন, সেটি হচ্ছে স্মরণের দ্বারাই বেশিটাই হবে। স্মরণ যদি না করা হয়, বললেন যে চিত্তে লীলা স্মরণ নেই, সেই চিত্তে কি হবে? বলছেন সেই চিত্ত কোনদিন শুদ্ধ হবে না। যে চিত্তে লীলা স্মরণ নেই, যেখানে শ্রবণ কীর্তন লীলা স্মরণ নেই, বলছেন ওই তাকে ওই হিংস্র প্রাণীরা সব ছিঁড়ে খাবে। হিংস্র প্রাণীরা তাকে ছিঁড়ে খাবে। যেমন যদি প্রাণ না থাকে শরীরে, হিংস্র প্রাণীরা এসে ছিঁড়ে খাবে, বা শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। তো ঠিক তেমন বলছেন যদি লীলা স্মরণ না হয়, সে মৃত ব্যক্তির সমান। যে ভগবানের লীলা কথা চিন্তন করে না, ভগবানের নাম করে না, সে মৃত ব্যক্তির সমান। আর তাকে ছিঁড়ে খাবে কে?
তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর, এরাই ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর যিনি বিলাস বর্ণের মধ্যে থাকবে তার কাছে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর কোনটাই আসবে না। এই জন্যে সর্বক্ষণ লীলার মধ্যে ডুবে থাকতে হবে। পরবর্তীতে বলছেন পাদ সেবনম। পাদ সেবনম কি? পাদ সেবন মানে চরণ সেবা। তো ভগবানের চরণ সেবা তো আমরা করতে পারবো না। এই পাদ সেবনের মধ্যে কি কি বলছে দেখুন। পাদ সেবনের মধ্যে মূর্তি দর্শন, ভগবান দর্শনকেও পাদ সেবনের মধ্যে ধরা হয়। আমরা অনেকে মন্দিরে এসে ভগবানের সম্মুখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি, কোনোদিন চোখ বন্ধ করতে নেই। এসেছি ভগবানকে দর্শন করার জন্য। ভালো করে দর্শন করতে হবে, একদম চরণ থেকে মস্তক পর্যন্ত ভালো করে দর্শন করতে হবে। আমরা দর্শন করতেও পারি না, দর্শনটাও পাদ সেবনের মধ্যে পড়ে। চোখ বন্ধ করতে নেই ভগবান সম্মুখে এসে কোনোদিন। চোখ বন্ধ করতে হবে মায়ার দৃশ্যে, মায়ার দৃশ্য সম্মুখে এলে চোখ বন্ধ করতে হবে। কিন্তু আমরা সেটা করি না, মায়ার দৃশ্য এলে চোখ বড় বড় হবে, আর ভগবানের সম্মুখে এলে চোখ বন্ধ। উল্টো উল্টো হয়ে যায় আমাদের। তো কোনোদিন ভগবানের সম্মুখে চোখ বন্ধ করতে নেই, ভালো করে দর্শন করতে হবে। পরবর্তীতে হচ্ছে স্পর্শ, ভগবানকে স্পর্শন। স্পর্শ তো সব জায়গায় সম্ভব নয়। যেমন ওই বাকি মহারাষ্ট্রে পান্ডরনাথ, সেখানেই কিন্তু সবাই স্পর্শ করতে পারে, কার কোনো বাধা নেই সেখানে। সেই পুণ্ডরিক বর চেয়ে নিয়েছিলেন প্রভুর কাছ থেকে, প্রভু যেন সবাই, কোনো জাত পাতের কোনো ভেদ থাকবে না, সবাই যেন তোমাকে স্পর্শ করতে পারে। তো এই স্পর্শ। আরেকটি হচ্ছে পরিক্রমা, মন্দির পরিক্রমা, এটি হচ্ছে ভগবানকে পরিক্রমা, এটি হচ্ছে ওই পাদ সেবন এর মধ্যেই পড়ে। ধাম গমন, এটিও পাদ সেবনের মধ্যে পড়ে। আর সব থেকে বড় পাদ সেবা হচ্ছে বৈষ্ণব সেবা আর তুলসী সেবা, এটিও পাদ সেবার মধ্যেই পড়ে, তুলসী সেবা। আর সব থেকে বড় চরণ সেবা কি, পাদ সেবন কি বললেন? সব থেকে বড় পাদ সেবন হচ্ছে ভক্ত সেবা, ভক্তের সেবা। ভক্তের সেবা করা মানেই ভগবানের সেবা করা, ভক্তের সেবা করতে হবে। এটি হচ্ছে সব থেকে বড় পাদ সেবা, ভক্তি, ভক্তের সেবা। একজন ভক্ত ছিলেন, দেখুন কেমন, বিবাহ করার জন্য কোনো তেমন উপযুক্ত পাত্রী তিনি খুঁজে পাচ্ছেন না। তার চিন্তা ভাবনা, আমি যেমন ভক্ত তেমন যদি পাত্রী পাই তাহলেই বিবাহ করব। তো কি হয়েছে, তারই একজন আত্মীয় তাকে একদিন সংবাদ দিয়েছেন যে তোমার উপযুক্ত একজনকে আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে সেই কথা শুনে তার কাছে গেছে, সেই পাত্রী ব্যক্তি গেছে। তো এবার পাত্রী ব্যক্তি গিয়ে পাত্রী বলছেন, দেখো আমি তোমাকে বিবাহ করতে পারি, আমার একটু শর্ত আছে। কি শর্ত? যে আমার শর্ত হচ্ছে এই, প্রত্যেক দিন গৃহে 1000 করে ভক্ত সেবা দিতে পারবে, তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারি। তো এই কথা শ্রবণ করে সে বলছেন, হ্যাঁ পারবো। আর এই কথা যখন বলেছেন তিনি বলছেন, হ্যাঁ তাহলে আমি তোমার সাথে বিবাহে রাজি আছি। বাড়িতে এসে বলছেন, দেখো আর কোনো ওই দিনক্ষণ কোনো কিছুর দরকার নেই, দিনক্ষণ কোনো কিছুর দরকার নেই, এমন পাত্রী নিয়ে গেছি ভক্তিমতী, এর জন্য আর কোনো দিনক্ষণ দেখার কোনো প্রয়োজন হবে না। সঙ্গে সঙ্গে যে কোনো দিন, 2-1 দিনের মধ্যেই বিবাহের ব্যবস্থা। তো 2-1 দিনের মধ্যেই বিবাহের ব্যবস্থা করা হলো। দিনক্ষণ দেখতে হয় কি জন্য? দিনক্ষণ দেখতে হয় যেন অমঙ্গল না হয়। কিন্তু এই ক্ষেত্রে দুইজনের সমান ভগবানের ভক্ত, এখানে কোনো অমঙ্গল আসবে না, এখানে কোনো অমঙ্গল আসবে না, এখানে কোনো দিনক্ষণ ওই লগ্ন কোনো কিছু লাগবে না। তো বললেন বিবাহের দিন ঠিক করার সঙ্গে সঙ্গেই 2 দিন পরেই বিবাহ হয়ে গেল। তো এবার বিবাহ হয়ে গেছে, কাজ কি? ওই প্রত্যেক দিন 1000 ভক্ত সেবা করাতে হবে, তাদেরকে ভোজন করাতে হবে, তাদেরকে দক্ষিণা দিতে হবে, এই কাজ। তো এবার 2 জন মিলে ভক্ত সেবা শুরু করেছেন। তো এই ভক্ত সেবা করতে করতে কি হয়েছে, কিছুদিন পর
এনার ওই অর্থ সব এবার 1000-এর জায়গায় তো 1000 হবে না, বেশি হতে পারে, কম হতে পারে, তো প্রত্যেক দিন আরো বেশি হয়। তো মানে ভক্ত সেবা করে চলেছেন। ভক্ত সেবা করতে করতে একদিন দেখলেন যে অর্থ সম্পদ সব শেষ, যা কিছু ছিল বিক্রি টিক্রি করে সব ভক্ত সেবা করানো হয়ে গেছে। তো এবার কি করি, এবার কি করে ভক্ত সেবা হবে? তো এবার কি করেছে, যারা গ্রামে যারা ভগবানের সেবা করে না, ভগবানের নাম করে না, অভক্ত যারা, তিনি কি করেছিলেন, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে চুরি করে, চুরি করে এনে ভক্ত সেবা। বন্ধ হলে হবে না, প্রত্যেক দিন 1000 ভক্ত, তো প্রত্যেক দিন 1000 ভক্ত প্রত্যেক দিন রাত্রিতে এবার চুরি করতে যায়। যারা অভক্ত তাদের বাড়িতে চুরি করে, চুরি করতে করতে চুরি করতে করতে এবার কি হয়েছে, এ কি চুরি করে, কোনো অন্য জিনিসপত্র কোনো কিছু চুরি করে না, চাল ডাল তরি তরকারি এগুলোই রান্নাঘর থেকে সব চুরি করে নিয়ে আসে। তো এবার তো সবাই ভাবছে নিয়ে কি ব্যাপার, এ তো কোনো টাকা পয়সা চুরি করে না, চাল ডাল তরি তরকারি সব চুরি করে নিয়ে যায়, নিয়ে কেমন চোর পাল্লাই বললাম। তো এবার সব পাহারার ব্যবস্থা করে দিয়েছে। এবার পাহারার যখন ব্যবস্থা করে দিয়েছে, লোকজন চুরি তো আর করতে পারছে না, এখন কি হবে, এবার কি হবে, এবার কি হবে, খুব চিন্তায় পড়ে গেছে, খুব চিন্তায় পড়ে গেছে। তো এবার একদিন কি হয়েছে, লক্ষ্মী দেবী মানে রুক্মিণী দেবী তিনি দেখছেন যে প্রভুও চিন্তায় পড়ে বসে বসে চিন্তা করছেন, কি ব্যাপার প্রভু এইভাবে কি চিন্তার মধ্যে ডুবে আছে। তো বলছেন আমার এক ভক্ত বড় সমস্যায় পড়েছে। কেন, কি সমস্যায় পড়েছে? যে আমার ভক্ত, তার জীবনের ব্রত প্রত্যেক দিন ভক্ত সেবা করানো, কিন্তু সে তো সব তার ধন সম্পদ শেষ, ধন সম্পদ তার সব শেষ, সে ভক্ত সেবা দিতে পারছে না। তো রুক্মিণী দেবী বলছেন তো যাও তুমি সাহায্য করে এসো তাকে। তো এই কথা শুনে ভগবান সাহায্য করার জন্য বেরিয়ে পড়েছেন। তো এবার কি করেছেন, ভগবান একদম বিরাট একদম শেঠজি, আগেকার দিনে একদম সেই বুড়ি টুড়ি আছে দেখতে সুন্দর শেঠজি, আর ওই পান টান খায় যে আগের দিনে শেঠজিরা থাকতো, সেই শেঠজির রূপ ধারণ করেছে। আর শেঠজির রূপ ধারণ করে গলায় তো সেই বড় বড় সোনার হার ঝুলিয়েছেন, একদম মোটা মোটা সোনার হার, হাতে সোনার লাঠি নিয়েছেন, হাতে সোনার লাঠি, আর সমস্ত শরীরে বড় বড় সোনার হার সব ঝুলিয়েছেন, হাতে বড় সোনার মালা পড়েছেন, মোটটা সোনার মালা পড়েছেন, বলে বড় শেঠজি সেজেছেন। তো রুক্মিণী দেবী বলছেন তো আমিও যাই, আমি কেন একা বসে থাকবো, আমিও তোমার সাথে যাই। তো বলে দুইজন রুক্মিণী দেবীকেও ভগবান খুব সুন্দর করে হিরে মণি মুক্তা স্বর্ণের অলঙ্কার দিয়ে সমস্ত শরীর ঢেকে ফেলেছেন, সমস্ত শরীর ঢেকে ফেলেছেন। রুক্মিণী দেবীকে এমন ভাবে ভগবান সাজিয়েছেন, সমস্ত শরীরে হিরে মণি মুক্তা স্বর্ণের অলঙ্কার। এবার দুইজনা ছমছম করতে করতে সেই গ্রামে এসে উপস্থিত হয়েছেন, সেই চোর যে গ্রামে থাকত। এবার কি হয়েছে, এ রাত্রিতে চুরি করতে বেরিয়েছে, এবার রাত মানে সন্ধ্যা হয়ে গেছে তখন, তো ভগবান পথ দিয়ে যাচ্ছে, এও বেরিয়েছে চুরি করতে। এবার চুরি করতে বেরিয়ে দেখছেন এই দুইজন যাচ্ছে, শেঠজি আর শেঠজির পত্নী। ইনি দেখেই বলছেন জয় শ্রীকৃষ্ণ, শেঠজিকে দেখে। এবার শেঠজি বলে কি জয় শ্রীকৃষ্ণ, এই গ্রামে শুনেছি একজন চোর আছে, এই গ্রামে একজন চোর আছে, লোকের বাড়িতে বাড়িতে চুরি করে বেড়ায়, এ নাম এখানে করো না, এখানে নাম করা যাবে না। এ ভাবছে বাবা এ কেমন লোক, ভগবানের নাম করে না, এ কেমন শেঠজি, আবার এ তো শেঠজি খুব ধনবান দেখতে পাচ্ছি, এ ভগবানের নাম নেয় না, এ এত বড় ধনবান হলো কি করে, এত বড় ধনবান হলো কি করে, এ জয় শ্রীকৃষ্ণ বলছে, তো সেই শেঠজিকে ধমক দিচ্ছে, যেই গ্রামে জয় শ্রীকৃষ্ণ বলে কোনো লাভ নেই, এখানে তোমাকে জয় শ্রীকৃষ্ণ বলতে হবে না। এই গ্রামে শুনেছি একজন চোর আছে, খুব বড়, সেই লোকের ঘরে 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 চুরি করে বেড়ায়, এই উল্টো ধমক দিচ্ছে শেঠজিকে না। এবার ইনি ভাবছেন ইনি তাহলে অভক্ত, ইনি কোনো ভক্তই না, তাহলে এনার শরীরে যা অলঙ্কার আছে এ সব আমাকে চুরি করতে হবে, এ এত বড় অভক্ত লোক, এর গায়ে এত অলঙ্কার থাকা উচিত না। আর এই অলঙ্কার যদি আমি চুরি করতে পারি, আমার তো সারা জীবন
আর চুরি করতে হবে না, আমার ভক্ত সেবা চলে যাবে। এই ভেবে সাথে সাথে ওনার পেছনে পেছনে চলছে। তো বলছেন, শেঠজি আপনি যাবেন কোথায়? তো বলছেন, আমি ওই সামনের গ্রামে যাব। তো বলছেন, এই সামনের গ্রামে তো যাবেন, মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা পড়বে, সেখানে কিন্তু খুব খারাপ সেই চোর ওইখানেই বসে থাকে, সেই চোর ওখানেই বসে থাকে, তাহলে আপনার ওই যাবো কি করে? তো বলছেন, শেঠজি আমি আপনাকে ওই চোরের হাত থেকে বাঁচিয়ে পার করে দিতে পারি, আমি আপনাকে সেই পথটা পার করিয়ে দিতে পারি। তো বললেন, তাহলে তোমাকে আমি কিছু দান দক্ষিণা দেবো, আমি তোমাকে দুটো সোনার মোহর দেবো, তুমি আমাকে এখান থেকে একটু পার করে দাও। তো বলছেন, শেঠজি আমি তো পার করে দিতে পারি, কিন্তু তো আমার একটু দরকার আছে, ওই আমি আপনাকে পার করে দেবো, তবে ওই আপনি যেটি দেবেন আপনাকে পার করে দিতে বলছে, ওই মোহর দুইটি আগে দিন, আমি বাড়িতে রেখে আসি, আমার বাড়িতে লোকজন বসে আছে, তো আপনি ওর দুটো আগে দিন, আমি বাড়িতে দিয়ে এসে আপনারা এখানে একটু অপেক্ষা করবেন, আমি আপনাদের এসে পরবর্তীতে পার করবো, আগে আমাকে মোহর দুইটি দিন। তো শেঠজি বললেন, ঠিক আছে এই নিয়ে যাও, আমি কিন্তু এখানেই বসে আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। এবার এতে গিয়ে সঙ্গে সঙ্গে সেই সোনার মোহর নিয়ে পত্নীকে বলছেন, যা শিগগিরি বিক্রি করে বাজার টাজার করে নিয়ে আয় স্বামী সেবার জন্য, আর কোনো চিন্তা নেই। তুমি কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি আসছি ব্যবস্থা করে, আর সারা জীবনের মতো ব্যবস্থা হয়ে যাবে, আর কোনো দিন যেতে হবে না, তো আমি এক্ষুনি আসছি, তুমি ওদিকে বাজার টাজার গুলো করে আয়। তো বলে নিয়ে চলে গেছে, গিয়ে দিচ্ছেন শেঠজি এখানেই বসে আছে, শেঠজি চলুন। এইবার শেঠজিকে নিয়ে সেই রাস্তায় চলতে শুরু করেছে। এবার চলতে চলতে সেই ফাঁকা জায়গায় যেখানে গেছে, সেই ফাঁকা জায়গায় গিয়ে কি করেছে, সেই শেঠজির জন্মকে চুরি বার করে ধরেছে। এই কি ব্যাপার, তুমি চুরি ধরছো? বলছেন, আমি সেই চোর, আমার নাম আর পাল, আমি চুরি করি। কি তুমি সেই চোর? যেই বলেছে ভগবান টক টক করে খাচ্ছে। রুক্মিণী দেবী বলছেন, হায় হায় এ কি সর্বনাশ, যে রাবণের সম্মুখে কাঁপেনি, সে এই চোরের সম্মুখে হাতে চুরি দেখে কাঁপতে শুরু করেছে। ভগবান রুক্মিণী দেবীকে বলছেন, দেবী তুমিও কাঁপো, তুমি দাঁড়িয়ে থেকো না, তুমিও কাঁপো। এবার বলছে, যা আছে সব খুলে দাও, যা আছে সব খুলে দাও। ভগবান আস্তে আস্তে ভয়ে কাঁপতে কাঁপতে হাত কাঁপছে, সব কাঁপতে কাঁপতে খুলে আস্তে আস্তে তার হাতে দিয়ে দিলেন। রুক্মিণী দেবীকে বোঝায়, তুমি সব খুলে দাও। রুক্মিণী দেবী সব খুলে দিয়েছে, দিয়ে এবার এই সব নিয়েছে। এবার নিয়ে দেখছেন শেষে ভগবানের পরিশ্রমগুলিতে একটি আংটি আছে, তো সেটি বলছেন, ওটাও দাও। তো ভগবান বলছেন, এটি তো আমি খুলতে পারছি না, তাহলে আমি খুলে দিচ্ছি বলে এবার নিজে হাত ধরে খুলতে গেছে, কিন্তু দেখছে যে খুলছে না, খুলছে না। তখন বলছে, দেখো তোমার মতো অভক্তের হাতে ও আংটি থাকার কোনো দরকার নেই, আর ও আঙুলও থাকার দরকার নেই, ওই আঙুল কেটে আমি তোমার আংটি বার করে দেবো। তো এবার কি করেছে, ওই ছুরি দিয়ে আঙুল কাটতে গেছে, আর যেই আঙুল কাটতে গেছে সেখানে ভগবান লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। আর যেই দেখছেন ভগবান চতুর্ভুজ মূর্তিতে শঙ্খ চক্র গদা পদ্মধারী, পাশে লক্ষ্মী দেবী দাঁড়িয়ে আছেন, গিয়ে সঙ্গে সঙ্গে চরণে মাথা রেখে, প্রভু ক্ষমা করে দিন, প্রভু আমি আপনাকে চিনতে পারিনি, প্রভু আপনি আমাকে ক্ষমা করে দিন, প্রভু আমি বড় অপরাধ করেছি, আপনার কাছে আপনাকে আমি এইভাবে শাস্তি দিয়েছি, আপনার আঙুল কাটতে গেছি, আপনার সমস্ত সামগ্রী জিনিসপত্র আমি চুরি করেছি, প্রভু আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। মাথা ঠুকছে প্রভুর চরণে, ভগবানের চরণে মাথা ঠুকছেন। ভগবান হাত ধরে তাকে তুলেছেন, তুলে বলছে, দেখো তোমার কোনো অপরাধ হয়নি, তোমার কোনো অপরাধ হয়নি। বলছেন, প্রভু আমি যে এত চুরি করে করে ভক্তদের সেবা করিয়েছি, ভগবান বলছেন, দেখো তোমার কোনো অপরাধ এতে হয়নি, তুমি যেটি করেছো তাতে মঙ্গলই হয়েছে। তুমি যাদের যাদের ঘরে চুরি করতে তারা সবাই অভক্ত, তারা সবাই অভক্ত, তো তুমি কি করেছো, তুমি তাদের ঘর থেকে এনে সামগ্রী এনে ভক্ত সেবা করিয়েছো, তো তাদেরকে তুমি পুণ্য দান করেছো, তাদেরকে তুমি পুণ্য দান করেছো। আমরা ওই যে অনুষ্ঠানে যদি 2 টাকা 5 টাকা দান করি তাহলে কি হয়, ওই যিনি অনুষ্ঠান করছেন পুণ্য কিন্তু তার হবে না, যে 5 টাকা নিয়েছে 5 টাকা পুণ্য তার কাছেই যাবে, 5 টাকার পুণ্য তার কাছেই যাবে, তাই সে অনুষ্ঠান অন্য কেউ করুক, এটি হচ্ছে নিয়ম। আমি যেভাবে সাহায্য করবো তার পুণ্য আমি পাবো,
তো বলছেন তুমি সবাইকে পুণ্য সঞ্চয় করিয়েছো, যারা অভক্ত তুমি তাদেরকেও তাদের ঘরে ঘরে চুরি করে তাদের জন্য তুমি পুণ্য সঞ্চয় করিয়েছো, তো তোমার এতে কোনো অপরাধ হয়নি। তো বলছেন দেখো তোমাকে আজ আমি যা যা দিয়েছি এতে আর তোমাকে চুরি করতে হবে না, তোমার সারা জীবন চলে যাবে, তোমার সারা জীবন চলে যাবে সোনার লাঠি, সোনার ছড়ি আর সোনার অলঙ্কার, হিরে মণি মুক্তা, মানে এগুলো দিয়ে তুমি ভক্ত সেবা করো, আমি এবার আসি। তো সেই হরপাল বলছেন প্রভু তা কি করে হয়, আমার পত্নীর জন্যই তো আমি আজ তোমাকে পেয়েছি, আমার পত্নীর জন্য আমি তোমাকে পেয়েছি, কারণ আমার পত্নী যদি ওই নিয়ম না করতো যে প্রত্যেক দিন 1000 সাধু সেবা করাতে হবে, সেই নিয়ম করিয়েছিল বলেই তো তোমাকে পেয়েছি, তো প্রভু তাকে একবার দর্শন তো দিতেই হবে। তো সঙ্গে সঙ্গে দুইজনা কি করেছে, ছোট্ট ছোট্ট বালক বালিকার রূপ ধারণ করেছে। তো ইনি কি করেছেন, দুইজনাকে কোলে করে নিয়ে বাড়িতে দিয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে পত্নীকে ডাক দিয়েছেন। পত্নী দেখি বলছেন বাহ এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা তুমি কোথা থেকে এনেছো, সঙ্গে সঙ্গে কোল থেকে নামিয়েছেন যেই সঙ্গে সঙ্গে সেখানে ভগবান দুইজন স্বরূপে লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়, দুইজনাই পতি পত্নী দুইজনাই প্রভুকে প্রণাম করলেন, ভগবান তাদেরকে আশীর্বাদ করে চলে গেলেন, বললেন এভাবেই তোমরা ভক্ত সেবা করতে থাকো। এই হচ্ছে পাদসেবন ভক্তির মাহাত্ম্য, এই হচ্ছে ভক্ত সেবার মাহাত্ম্য। কারণ এর মতো সেবা আর নেই। ভগবান অত্যন্ত প্রসন্ন হন তার ভক্তের সেবা করলে। সেই ত্রিলোচন দাসের বাড়িতে ভগবান 13 মাস অন্তর্যামী রূপে কাজ করেছিলেন। ত্রিলোচন দাস বাড়িতে কেন, তারও ওই ব্রত, সেও প্রত্যেক দিন ভক্ত সেবা করান। তো এই জন্য যিনি ভক্তদেরকে ভালোবাসেন সে হচ্ছে ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যান। তো আমরা পরের